হ্যাঁ আমরা একটা দরকার লাগলে আজকে একটা প্রজেক্ট করে দিতে পারবো আজকে চাইলে। স্যার আমাদের আবার পাওয়ার পয়েন্টে বানালাম করে দিয়েছে, পাওয়ার পয়েন্টে দিতে হবে। এই কিন্তু পাওয়ার পয়েন্টে না একটু করে তোমাদের একটু পরে আমরা এআই এর কাজ শিখাই দিব না। হ্যাঁ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি কাজ আছে দেখবো। আমরা কি করি এই যে প্রজেক্ট বানাইলাম মানে প্রেজেন্টেশন বানাইলাম দেন স্যার এটা করে দেন স্যার। আমরা তো এনে প্রেজেন্টেশন বানাইতে পারি কম বেশি করে। কাজ শেষ করবেন আগে। আরে বুকা পোলাবাই এখানে চ্যাট জিপিটি আছে না তোমার? আমার একটু দিস তো। হ্যাঁ না এখন এটা ধরলে তোমার পড়া শেষ হয়ে যাবে। তোমাদের শুনো, তোমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তোমাদের এই যে আমাদের যে স্লাইড গুলো আছে এখানে তো আমাদের সিসকু কত স্লাইড স্লাইড না আছে না? এখানে একটা স্লাইড নিয়ে ওইটা সিস্কুর ইয়ার ছবি টবি দিয়া তারপরে একটা স্লাইড নিয়ে ওখানে এডিট করে লইলে তো হয়ে যায়। যত কিছু শিখছো ওইগুলোর উপর ভিত্তি করে একটা তোমরা যে যা যা শিখছো ওইটার উপর ভিত্তি করে সিসিএনএ এক্সাম প্রেজেন্টেশন নাকি? তোমরা ইংলিশে না লাগো, বাংলায় লিখে দিলেও সে বানাই দিবে, পরে এটা ইংলিশে কনভার্ট করে নিতে পারবা। এটা বলবা ভাই এটা ইংলিশে চাই, ঠিক আছে? অথবা তুমি যদি উল্লেখ করে দাও এখানে, হ্যাঁ এখানে আরো উল্লেখ করে দাও, এই উল্লেখ করে সিজনে প্র্যাকটিক্যাল এক্সাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিসের জন্য? পলিটেকনিক্যালের ফাইনাল পরীক্ষার জন্য। দাঁড়াও দেখ না ফাইনাল ঠিক আছে সিএসটি দেখো তোমরা সিএসটি না একেন বুঝলো সিএসটি তোমরা কত দিই পলিটেকনিক উল্লেখ করে দিচ্ছি এর জন্য এই যে ইনস্টিটিউটের নাম অত কথা যায় না, ওকে যদি ইনস্টিটিউটের নাম দিয়ে দেই তাহলে কিন্তু সে বাম বাম বলে দেয়। দেখবা লাস্টে আমরা প্রশ্ন করবে, হ্যাঁ লাস্টে আমরা প্রশ্ন করবে যে আমাকে অনেক কিছু দিয়ে দিছে, হ্যাঁ এ দেখছো মানে দেখো আমার আরো অ্যাডভান্স টপিকস লাগবে। এদিকে আমরা দেখছি অ্যাডভান্স টপিক তো কি আসছে, হ্যাঁ আইতে আছে ধারা দেখাইতেছি, মজাটা দেখাইতেছি পরে আই লোক এখনো আহমকানে এখনো ইয়া করতেছে, অ্যাডভান্স টপিক ইয়া হয় নাই।
দেখো তোমারে কি কি দিছে, এই ডাইনামিক রাউটিং প্রোটোকল, এই যে ডিএসসিপি কালে করাইছি, নেট করে নেই, এসিএল করে নেই, সুইচ, এখন কিন্তু সবাই করছে। আচ্ছা যেটি আইছে, তুমি যদি টপিকস উল্লেখ করে দাও যে এই এই টপিকসগুলোর জন্য আমার টপিকসগুলো দিয়ে আমাকে প্রেজেন্টেশন বানায় দেন, ঠিক আছে? তাহলে এমনি বানাই দিলে হইব। আরে দাঁড়াও না, এটা তো বানাই দিছি না, অন্য কি বানাইছি? তোমার কি লাগবো? আমার পিপিটি ফাইল এইবার দিছি লাগবে। ইন্ডাস্ট্রিয়াল 3.2. এবার বড় করে দিছি। এখন আমার তো কি চাইছে, লগ ইন চাইছে, আমি একটু লগ ইন করে লই। Wait to homework setup, small office network design, network. কোনটা হ্যাঁ কেন খুঁজে যাবো গা? লগ ইন দিয়ে না, জানো না এমন করে কেন? কি কি দেবো? জানো না, আছে ঠিক। অনেকগুলো টপিক দিয়ে দিলে ওই টপিকগুলো স্লাইস লাস্টে কোন স্লাইস বানাই দিতে বললাম, স্লাইস কেমনে বানাই দিতে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ইয়ে দিই না, আমরা কমার লিখতে কি আমাকে শুনছি মঙ্গলবার লাগবে না? বড় ভাইরে কুইজ বানাতে বানাতে বড় ভাই থাকলে তো ওটা আমি কুইজ করব। তোমার পিপিটি ফাইল আমাকে ওর কথা অনুযায়ী দিবা, থাকবে আমার তোমার শো করে পিপিটি ফাইল দিয়ে দিবে। তুমি সুন্দর, এটা তো আমরা ফ্রি করি না, আমার কাছে তো প্রিমিয়াম লাগবে না, যে যতটুকু দেওয়া যায় ততটুকু দিয়ে দিয়ে করবা। ফি অনেকে দেওয়া, নাহলে নাহলে এআই স্টুডিও আছে, এআই স্টুডিওতে করতে পারো। এআই স্টুডিও, হ্যাঁ এআই স্টুডিওতে করতে পারো, কোনো সমস্যা নাই। এই এআই স্টুডিওতে সফটওয়্যার বানানো যায়, বুঝতে পারছি না? এখানে এআই স্টুডিও দিছো না, আমি আমি এআই মেসেজ করতেছি, গেট স্টার্টেড। হ্যাঁ স্যার এডি তো এটা এখন সব পারি। ক্লাসে অনেকগুলো দিছে তো শুরু দিতে। ওয়েস্টেপ কনফিগারেশন ডায়াগ্রাম, ওয়েস্টেপ দিলাম। এখানে এআই স্টুডিওতে তোমার বিশেষ করে ইয়া বানানো হয়, সফটওয়্যার বানানো হয়। এআই স্টুডিও মূলত সফটওয়্যার বানানো হয় আর কি, বুঝতে পারছি? এগুলো এই ছবিগুলো পাওয়ার পয়েন্টে দিয়া আরে কিছু থিওরি। আচ্ছা আমার যেটা অ্যাকাউন্ট আছে এটা ঢুকতে পারবি। সবার পিছনে দিকে দেখুন এই এরিয়া করে মাথায় দেখুন। ওই কই যা, তুই এত ঘন ঘন ওয়াশরুম ধরে কেন? ইআইজিআতে সিলেক্ট করছি। স্টোরেজ খুলে গেছে। 8 মার্কসে দিই। এই যে এখানে দাও,
না অনেকে বের হবে অনেক ভালোবাসা অনেক ওরে বাবা প্রোগ্রাম শো দিয়ে দিছে না এই যে উপরে এটা লেখো মাল্টি এরিয়া ওয়েস্টেড কনফিগারেশন ডায়াগ্রাম ইয়ার শো দিয়ে দেবো এখানে এটা চিহ্নটা দেবো এটা বুঝবো যে এই দিয়ে বানাবো 70% পোলা এই দিয়ে বানাই একটা পোলা আছে আমি ওগুলো পোলা ভালো করে বানাই শিখছে নিজে করে আমরা যেটুকু শেখা নিজে থেকে দুজন শিখছে ওগুলো খারাপ হলেও ভালো আছে ওই পোলা নিজে নিজে করছে আমি যতটুকু জানি সব টপিকগুলো দিয়ে দিলে অনেক ভালো হবে আমার আগের এই যে ইয়াগুলো লিখছিলাম ওদের ইয়াটা আছে মেবি এগুলো আছে তোমরা দিবা হচ্ছে তোমরা যে টপিকগুলো দিয়ে প্রেজেন্টেশন বানাতে চাও ওই টপিক দিয়ে দেবা কথা কি বুঝতে পারছি কিনা স্যার IPv4 6 এগুলো দেবেন তোমরা এই বিলেন দিব আচ্ছা এই অ্যানালাইজ করো আমরা বিপরে গেছে বিপরে ক্লাস করে নিয়ে সামনে মানে কিছু শিক্ষা যেতে স্যার প্রেজেন্টেশনে কি কলেজের ড্রেস পরে যেতে বলে অবশ্যই কি কলেজের ড্রেস আগে গেছি প্রেজেন্ট কলেজের ড্রেস পরে গেছি আমি তো বাসায় রাখতে আসছি আমারটা আমি কার জন্য দিয়ে দেবো তোর তো খাতা এগুলো লিখতে দেয় নাই কি করছে ভাই ওই যে এখান থেকে আমার একটু লিস্টে দাও ওদের কথা অনুযায়ী তুমি স্যার এগুলো সবগুলা দিয়ে দেবো কি তুমি এখানে যা ইচ্ছে তাই করে সার্চ দিতে পারো আমার তো আমি অনেক কাজ ইয়াতে অনেক কিছু ইয়া করি এই একটা প্রেজেন্ট এই দেখো এখানে কি দিবা এই দেখো এটা আসার পরে এই দেখো আমার নেম কোর্স নেম দিবা এগুলো দিয়ে দেবো এগুলোর উপরে কোর্স নেম কোর্স নেম CCNA আমি দিলাম না তো তোরা দিস প্রেজেন্টেশন আমি তোর না 30 তারিখ আমি 1 তারিখ ইনস্টিটিউট নেম তোরা ছিল তুই আমার থেকে নিয়ে ভুলে গেছে ইনস্টিটিউট প্রেজেন্টেশন করতে করবে অন্যকে করতে প্রেজেন্টেশন ওই তোমার নাম রোল নম্বর দিয়ে দিবা সে তোমার এর মতো করে বানিয়ে দিবে কি তো দিলে কি তোমার কি খাইলে বলি খাইছে এটা গুগলের ইয়া তোমার তো কিছু করতে না এই দেখো পিপিটি প্রেজেন্টেশন বানাই দিয়েছে কিন্তু আমি জাস্ট সিম্পল দুটো ইনফরমেশন দিয়ে বানাইছি তোমরা যা যা ইনফরমেশন দেই যা যা ইনফরমেশন দিবা যদি মনে হয় যে না আবার দিবা আবার লিখে দিবা প্রেজেন্টেশন মানে বেশি সময় লাগে সো আমি জাস্ট কপি করে পেস্ট মেরে দিই আর কি আনি তো লেখা দিই করে পেস্ট মেরে দিই কত বেজে হ্যাঁ পরে নিজে গিয়ে নিজের পরে গিয়ে সেভ করে নেবে সেটা তো রয়ে গেছে আমাদের তো কোনো ইনফরমেশন দেয় নাই আমরা তো বলবো যে এই ইনফরমেশনগুলো ডিটেলসে দাও তখন সে দিয়ে দিবে তোমার এখানে তো কিছু দেয় নাই আমরা কিছু দেই নাই ডিজাইন দেখে শেষ করতে হবে মাথা নরমাল ডিজাইন হবে বেশি ভালো ডিজাইন হবে ও এটা তো আমার পিসির মধ্যে কি অফিস আছে নি
এই যে ডিপ্লোমা ইন, হ্যাঁ আরে স্যার স্যার আরেকটা বিষয় স্যার, এটা আমারটা ইয়া নাই। স্যার স্যার আমাদের তো নতুন আরেকটা লগ বুক দিছে, ওইটা কি সেম ভাবে হ্যাঁ হ্যাঁ সেম ভাবে আবার ডেট এক লগে লিখে লেও না। না না ডেট স্যার নিজেরা পোলামান ওই যে আরেকটা প্রাইভেট প্রোডাক্টিং এর পোলামান এগিয়ে আছে সব দিছি না দিনে তো একজনে ওয়াদুদ স্যার প্রাইভেট প্রোডাক্টিং এর নাম ওয়াদুদ স্যার মারুদ স্যার মাইরা দিছে সব। মানে এর উপরে যা আছে সব লিখে লেছে। বুঝতে পারছো? আর কি করবো আমরা তো বুঝতে পারি না আর কি। আরে এই যে তোমাদেরকে একটা প্রেজেন্টেশন দিছে তো নাকি, এটারে একটা এটা তো তোমাদের দরকার আছে ডকুমেন্টের দরকার, তোমরা যদি মনে হয় যে এটা তোর এখানে 600 আমার এখানে 200 তো কম মার্ক আমরা বেশি মার্ক এই সিজন সম্পর্কে এই অবজেক্টিভ দেখছো অবজেক্টিভ তোমরা এই ভিডিও দরকার লাস্টে দিয়ে আমাদের লিংকটা লাগাই দিবা আমাদের প্রজেক্টের ঠুস করে প্রজেক্টে কয়েকটা স্লাইড দেখে প্রজেক্টে ঢুকে দেবা। এই ওএসএ মডেলে আছে না এগুলো তুমি হাতে লিখতে তো নইলে এখানে কত আছে এগুলো আমরা পড়ছি না, এইটি পড়ছি না। এই প্রেজেন্টেশন কি প্রেজেন্টেশন কি ডিটেইলস থাকে প্রেজেন্টেশনে এই সুন্দর টপিকসে থাকে এই টপিকগুলো বর্ণনা করতে হবে, বাকিগুলো আমরা বর্ণনা করব। স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং, ম্যাকেট টেবিল, বিনেট কনসেপ্ট আমরা রাউটিং আজকে পড়াই দিছি এগুলো। তারপর দেখো এই তোমরা কনফিগার করতে হোস্টিং কনফিগার করতে পারো না, এসএনআরপি করতে পারো না, অ্যানাবল ইন্টারফেস এগুলো করতে পারো না, সিস্টেম প্যাকেট সেটআপ, সিএলএম ইন্টারফেস, ইউটিউব কেবল, এই যে কনক্লুশন, মানে তোমরা আরো ইনফরমেশন দিয়ে দাও ভাই, আর তোমরা যা যা লাগবে দিলে দিয়ে দাও, নোটা বানাতে এটা লাগবে, চ্যাট জিপিটি দিলে দিয়ে দাও, কাল দিতে থাকো এসে দিলে পরে সেটা আমরা বানাই দেব। এই ক্ষুদ্র বানাইছো না এতটুকু তুমি তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো, আর কি দরকার বাকিগুলো এনে একটা আমাদের ওই যে ইয়া আমাদের বারবার বলতেছি তোমাদের আমাদের ইয়ার লিংক দিয়ে দিবা কিসের হেরা যাবো কি লিগা তুমি আর দেখাবা আমার এই এই যে একটা ক্লিক করলে তো দেখবে এটাতে কি কি লেখা আছে, এই কনফিগার করে সবাই লাগছে না তুমি এরকম কনফিগার করতে যাবে কি লিগা বুঝো নাই, লিংকটা দিবা, লিংকটা দেয় বুঝতে এরকম বলে দিলা ফাট করে আমরা কি কি প্র্যাকটিক্যাল করছি জাস্ট ক্লিক করবে, ক্লিক করে আনা যাবে যা বুঝে ভাই এই প্র্যাকটিক্যাল করছি এটা এই এমনি করছি এই দুই একটা বর্ণনা দিলা থাকতে বললাম বুঝতে পারছো আমাকে এক্সপ্লেইন করতে কইছি এক্সপ্লেইন কেমনে করব প্রেজেন্টেশন এক্সপ্লেইন করতে ঠিক আছে এরপর যাচ্ছি। আচ্ছা এখন তো সহজ পদ্ধতি শিখিয়ে দিলাম, তোমরা জাস্ট তোমাদের ডেমোটা তোমাদের এখানে যদি তোমাদের নামও দিয়ে দেওয়া দেখো নেম তোমার নাম দিয়ে দাও, এই আমার তোমাদের নাম আমাদের নাম দিয়ে দিই ছোটন চন্দ্র দাস, আরো অ্যাডভান্স টপি দাস দিয়ে দিলাম, রুল এত, হ্যাঁ রুল এত, ওকে 67703 ওকে দেখো কি সুন্দর করে চলে আসছে, রুল নেম আনতে দেখো দাও এটা দিয়ে করে দেন। বুঝতে পারছি কিনা সব যা যাও তোমার পরবর্তীতে মনে হয় যে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এটা লাগবো, ঠিক আছে সব তোমার দিয়ে দিবে। এটা লেখাই পড়ছে হ্যাঁ জাভা নেটওয়ার্কিং আমার কিছু তোমার কি পুরো পিপিটি ফাইল লাগবে, পুরো পিপিটি নতুন করে জেনারেট করে ডাউনলোড করে দেব, অথবা ভাইবে পুরো বলার ইংলিশ স্ক্রিপ্ট দিয়ে দিব, হ্যাঁ এর দিবে তোমার দিলে তোমার যেটা লাগে এর বলবা এর দিয়ে দিবে তোমার বেশি কথা বল প্রত্যেকটাই এর মতো করতে হবে। মাগো তোমার প্রশ্ন না করলে তুমি কেন ভাই আমার কি করতে চাইছো, তুমি কি করতে তোমার যদি প্রশ্নটি আসে তুমি তোমার এত প্রশ্ন দেখে মনে হবে যে না আমি এটা করতে চাইছি, না না আরো বানাই দিবে তুমি একদম পারফেক্ট ভাবে করতে পারবা যদি একটা ইয়া নাও। তোমরা যদি এই যে তোমাদের আরেকটা ইয়া আছে, যদি তোমরা প্রিমিয়াম নিতে চাও তাহলে 100 টাকা করে দিয়ে আমার দিয়ে 100 টাকা করে কিনে নিতে হবে প্রিমিয়াম, লাইভ ডেট না এই কয়েকদিনের জন্য। না এটা তো ওই যে গ্রাফিক্সের পড়ানোর জন্য কিনছিলাম। আচ্ছা এরপরে যাই
এরপরে যাই, একটু আগে প্রশ্ন করছি কিন্তু এই দেখো এই তোমার ইয়ে আইছে না স্ট্যাটিক রাউটিং ডাইনামিক রাউটিং এগুলো পড়তে হবে না? তো আজকে এগুলো পড়ায় না দিলে তোমরা তোমাদের কথা বলতেছো, তোমরা কি মনে করছো ইয়া করো না কথা কম? কি কনসেপ্ট? কি কনসেপ্ট? রাউটার ভিত্তিতে একটা প্র্যাকটিক্যাল আমরা দেখো তো, সময় আছে তো আমাদের হাতে, আমরা একটু কনসেপ্টটা শেষ করে নিই না? এই কথা কম, দেখো হোল দেখো হোয়াইল চুজিং দ্য বেস্ট রাউট কথা কম করে বেস্ট রাউট মানে সে কি করে চুজ করে বেস্ট রাউট কেন? অর বিফোর এ প্যাকেট ইজ ফরওয়ার্ড, আগে কি করবে? প্যাকেটটা ফরওয়ার্ড করবে, প্যাকেটটা ফরওয়ার্ড করার পরে দা কি করবে? রাউটার চেক করবে, কি করবে? রাউটার চেক করবে, কি করবে? চেক দা ডেস্টিনেশন অ্যাড্রেস। খেয়াল করো, বুঝতেছি কি কিছু? প্রথম সে বেস্ট পাথ যখন সিলেক্ট করতে যাবে তার পূর্বে সে কি করবে? রাউটারটা চেক করবে তার কাছে ডেস্টিনেশন অ্যাড্রেস আছে কিনা। বুঝতে পারছি কিনা? কি বললাম? ডেস্টিনেশন অ্যাড্রেসটা আছে কিনা, এই দুইটা খালি বেশি কথা বলতেছে। হ্যাঁ বাসাতে রেডি করো, রেডি করানোর সময় দেখো কি বলছি। প্রথমে দিস মিনস দ্যাট দ্য প্যাকেট কন্টেন্ট, প্যাকেটের মধ্যে প্যাকেটে কি ধারণ করবে? একটা সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস থাকে, তাই না? আমার প্যাকেটের মধ্যে সোর্স সাথে ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে না? থাকবে। দ্য সোর্স and the destination address are defined by the router. এই তাহলে কি করবে? The source and destination address are defined by the router, মানে রাউটার কি করবে? সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেসকে কি করবে? ডিফাইন করে দিবে নাকি? রাউটার না রাউটেড? রাউটেড অর রাউটেবল। কি এই কথা কি বুঝতে পারলাম? এখন একটা এখানে এর রাউটেড এন্ড রাউটেবল প্রোটোকল। এখন যদি বলে রাউটেড এন্ড রাউটেবল প্রোটোকল কোন কি কি? রাউটেবল প্রোটোকল এখানে রাউটেড কি? while the choose the best path before the packet the forward packet is forward, packet forward পূর্বে কি করবে? before a packet is forward the destination check the destination address packet forward করার পূর্বে দেখো প্রথম যখন আমরা বেস্ট পার্টটা সিলেক্ট করব তার পূর্বে কি করবে? সিলেক্ট করব তার আগে কি করবে? পূর্বে যখন প্যাকেটটা ফরওয়ার্ড হবে তখন সে কি করবে? রাউটারটা কি করবে? ডেস্টিনেশন অ্যাড্রেসটা চেক করবে। তারপরে দিস মিন দ্যাট দ্য প্যাকেট কন্টেন্ট, প্যাকেটের মধ্যে একটা প্যাকেট কি ধারণ করে? কি স্টোর রাখে? একটা সোর্স ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস তার মধ্যে থাকে, তাই না?
the source and destination address are defined by the ওই source এবং destination address টা defined by the router source এবং destination address যদি না থাকে router কখনো কাজ করবে না বেস্ট পার সিলেক্ট করার ক্ষমতা তার মধ্যে থাকবে না কথা কি বুঝতে পারছি অবশ্যই মাস্ট বি কি লাগবে সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস লাগবে ওই সোর্সের বাই দা রাউটার অথবা রাউটেবল প্রোটোকল লাগবে ওই রাউটেবল প্রোটোকল আমরা কি কি দুটো প্রোটোকল আছে একটা হচ্ছে আইপি একটা আইপিএক্স একটা আইপি একটা হচ্ছে আইপিএক্স তাহলে আইপি কি ইন্টারনেট প্রোটোকল কথা কি বুঝতে পারছি আর এটা হচ্ছে কি এটা হলো অ্যাপল টক আইপিএক্স হচ্ছে অ্যাপল টক ওই যে অ্যাপলের যে পিসি গুলো আছে না অ্যাপল টক ওইগুলোর জন্য হচ্ছে আইপিএক্স কথা কি বুঝতে পারলাম অ্যাপল টক পিসির জন্য তাহলে তোমাদের অবশ্যই কি লাগবে রাউটিং করতে গেলে রাউটেবল হতে হলে আমাকে অবশ্যই কি শোনো আমি কিন্তু এটা আমার নিজের থেকে বলেছি কারণ ওই স্লাইড দেখে তোমরা পড়তে অসুবিধা হবে এই কারণে আমি এখান থেকে একটু দিচ্ছি তোমরা স্লাইডও পড়বা আমি এখন আমার মতো করে আমি ফাংশনটা ডিফাইন করে দিচ্ছি কি রাউটিং প্রোটোকল ফাংশন রাউটিং প্রোটোকল কি করে তার কয়টা ফাংশন আছে হ্যাঁ এটা সুন্দর করে লিখে দেবো এবং তার বর্ণনা করে দেবো কি ঠিক লাগে এই এটা পড়ো আমি কি লিখতেছি এটা পড়ো দেখি আমি কি লিখতেছি এটা পড়ো এই যে ছেলেরা একটু দেখো প্রথম ফাংশনের কি দা প্রথম এক নম্বর ফাংশন এই রাউটারের প্রথম ফাংশন কি দেখো আমি এই কথাগুলো কিন্তু বলছি দ্য রাউটার লার্ন কি রাউটিং ইনফরমেশন রাউটার কি করে রাউটিং ইনফরমেশন লার্ন অ্যাবাউট আইপি সাবনেট ফ্রম দ্য আদার নেইবার রাউটার প্রেজেন্ট ইন দ্য নেটওয়ার্ক রাউটার্স প্রেজেন্ট ইন দ্য নেটওয়ার্ক কি বলছি বলো তো এটা মনে মনে ইয়ে করো এই কথাগুলো বলছি আমি
এই এবারে একে বলো পড়ো, এটা পড়ো। এই এটা পড়ো। এই শর্মি পড়ো। শর্মি প্রথমটা কি লিখছি বলো? প্রথমটা এই যে প্রথম রাউটিং অফ প্রোটোকল ফাংশন, প্রথম ফাংশনটা কি লিখছি? হ্যাঁ ডিকশনারি বাংলা দিও। স্যার প্রেজেন্ট না কাজে কই আর বানান ভুল হইতে পারে, এটা তুমি ওই লেখা টাইমিং কি মনে রাখতে তারপরে আমি লিখে দিই। আচ্ছা বলো, সমস্যা নাই, Present দেখছে বলে। করে দিব। পজিশন লিখ। এই বলো। রাউটার রাউটিং ইনফরমেশন। রাউটার কি করে ইনফরমেশন শিখে ইনফরমেশন রাউটিং ইনফরমেশন কি করে লার্ন করে? শিখে about IP subnet from other neighbor router, অন্য রাউটার থেকে other neighbor router যেটা নেটওয়ার্কের মধ্যে এখন প্রেজেন্ট আছে, কথা কি বুঝতে পারছিস? উপস্থিত আছে সেই কি সেই আইপি, ওই রাউটারের আইপি যে সাবনেট আছে সেই আইপি সাবনেটের ইনফরমেশন রাউটার কি করে লার্ন করে জানে। কথা কি বুঝতে পারছিস? কথা কি এটা তার মানে আমরা এটাতে বুঝতে পারছি একটা রাউটার কি করছে, কার ইনফরমেশন লার্ন করছে, অন্য একটা নেইবার যে রাউটার আছে আইপি সাবনেট রাউটার তার যে সাবনেট গুলো আছে সেই উপস্থিত আছে, প্রেজেন্ট আছে, সেই প্রেজেন্টের সাবনেট ইনফরমেশন গুলো তার নেইবারের তার নেইবার কি করে সেই একটা রাউটার লার্ন মানে একটা রাউটার পড়ে, তাই না? তার মানে দ্বিতীয়টা কি ইস রাউটার অ্যাডভার্টাইজ ইস রাউটার ইনফরমেশন। প্রত্যেকটা রাউটার তার রাউটার ইনফরমেশন কি করে অ্যাডভার্টাইজ করে। অ্যাডভার্টাইজ বলে এই যে আমরা একটা থাপ্পড় দেব, একটা প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দেয়, তুমি যখন একটা প্রোডাক্ট বের হয় তুমি তাহলে তুমি সেটা সম্পর্কে জানো কিভাবে? অ্যাডভার্টাইজ করে, টিভিতে অ্যাডভার্টাইজ দেয়, ফেসবুকে অ্যাডভার্টাইজ দেয়, ফেসবুকে অ্যাডভার্টাইজ আসে, কত বড় ভাবে অ্যাডভার্টাইজ আসে না নাকি আসে না? অ্যাডভার্টাইজ যখন করা হয় তখনই তার ইনফরমেশন কি হয় লাইক ইস, তাহলে প্রত্যেকটা রাউটার তার ইনফরমেশনকে কি করে অ্যাডভার্টাইজ জানে, কিন্তু অন্যরা পাইতো না, তাইতো? অ্যাডভার্টাইজ রাউটার ইনফরমেশন about IP and other neighbor router, other about IP subnet to other neighboring router, তার মানে কি IP subnet to other neighboring router, তার মানে কি করে প্রত্যেকটা রাউটার ইনফরমেশনটা কি করে অ্যাডভার্টাইজ করে, এবং কি তার কি ইনফরমেশন কাকে করে এবং কি করে সাবনেটকে করে আর তার নেইবারকে করে, তার সাবনেট তার সাবনেটকে তার সাবনেটগুলো নেইবারে কি কি ইনফরমেশন, তার মানে বিশেষ করে সাবনেট ইনফরমেশনগুলোই তাকে নেইবার ইনফরমেশনগুলো পাঠায়। এগুলো কিন্তু আমি ডিটেইলসে একটু লিখে দিলাম, ইয়া করে দিলাম। তারপরে আবার কি করে এই কথা কি বুঝতেছি নাকি বুঝি নাই? কিলো
ইফ দ্য রাউটার ফাইন্ড দেয়ার আর মোর দেন কি করে ওয়ান রাউটার এই যে কথা দুষ্টামি করার এটাই ওই যে পিঙ্কি হাসতেছে নাকি হাসতেছে নি এই কথা বুঝি কিন্তু ইফ দ্য রাউটার ফাইন্ড দেয়ার আর মোর দেন ওয়ান রাউটার তাহলে আমি কি করছি ইফ দ্য রাউটার কি করে ফাইন্ড করে রাউটার্স কি করে যদি কি করে দ্য রাউটার ফাইন্ড দেয়ার আর মোর দেন ওয়ান রাউটার ফাইন্ড করে ওয়ান রাউটারকে পায় নাকি মানে একটা চেয়ে বেশি আবার পায়। হ্যাঁ পায় তাহলে কি হবে মোর দেন ওয়ান রাউটার টু রিচ কি টু রিচে সাবনেট টু রিচে কি সে কি করবে টু রিচে সাবনেট দেন কি আমি এটা কইছি এই বেটা আর কথা কথা এই লিখেছি মহিলার মতো কথা ভাবি বাড়ি চলে আসছে আর কি আমি এরপরে তো আমি তাই বাড়িতে এই তোমরা কি এই জিনিসটা দেখবা কি বলছে দেখো ফাইন্ড করে যদি পায় তাহলে কি করবে সে রাউটারকে পিক করে বেস্ট পার্টটা কি করবে সে রিচ করবে সাবনেটকে রিচ করবে টু রিচ সাবনেট এবং বেস্ট সাবনেট এই টু রিচ সাবনেট দেন দ্য রাউটার পিক দ্য বেস্ট পাথ তাহলে বেস্ট পাথ যদি একটা রাউটার ইফ দ্য রাউটার ফাইন্ড দ্য কি করছে ইফ দ্য রাউটার ফাইন্ড দেয়ার ইজ মোর কি মোর দেন ওয়ান রাউটার তো রিচ এর সামনে তার মানে কি বললো সাবনেটে পৌঁছাতে রাউটার যখন দেখে সাবনেটে পৌঁছাতে একের অধিক রাউটার থাকে হ্যাঁ তাহলে সে মানে বেস্ট পাতাকে হ্যাঁ ওটার মধ্যে যে বেস্ট পার্টটা আছে সেটার মধ্যে সে কি করবে ওটাকে সে সিলেক্ট করবে এবং যদি না থাকে না থাকে ওই সিঙ্গেল পাত দিয়ে সে পাঠাই দিবে তাই না পিক দ্য বেস্ট পাথ অথবা বেস্ট কি রাউট বেস্ট পাথ অথবা কি বেস্ট রাউট বেসড অন দা কি বেসড অন দা ম্যাট্রিক্স ক্যালকুলেশন নাকি ম্যাট্রিক্স ক্যালকুলেশন এই ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে কি কি লাগে জানো আমার হোপ কাউন্ট লাগে হোপ কাউন্ট এটা বুঝাবো হোপ কাউন্ট আমি একটু মনে রাখি কি কি কাউন্ট করতে হয় হোপ কাউন্ট হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে ব্যান্ডউইথ ব্যান্ডউইথ তারপর কি ব্যান্ডউইথ তারপর ডিলে কথা কি বুঝতে পারলাম তাহলে আমার এই তিনটা ফাংশনালিটি আছে আরেকটা ফাংশনালিটি আছে তাহলে আমার এইটা এই তিনটা ফাংশনালিটি কি বুঝলাম এই তিনটা ফাংশনালিটি বুঝলাম নি না বুঝি নাই আচ্ছা তাহলে হ্যাঁ হোপ কাউন্ট আমি বুঝাচ্ছি আমরা আস্তে আস্তে যাচ্ছি যাওয়ার পরে আমরা করব হোপ কাউন্ট না কি কাউন্ট সব করতেছি 4 নম্বরটা এখন দেখাচ্ছি না কারণ পরে দেখাচ্ছি বলছি তোমরা পরে আমাদের প্রোটোকল আছে দুই ধরনের এই রাউটিং প্রোটোকল কয় ধরনের ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল তাহলে কি প্রোটোকল ইন্টেরিয়র and exterior কি EXXTERIOR
RIOR exterior routing. Okay. Interior gateway, there are two type of routing protocol. একটা হচ্ছে কি interior routing protocol, আর একটা কি exterior. তাহলে এক নম্বরে আমরা interior routing protocolের মধ্যে টাইপ কটা? এই কথা বুঝি? interior routing, interior gateway protocol, gateway, এই সংক্ষেপে কি বলা হয়? IGP। সংক্ষেপে কি বলা হয়? IGP। ওকে, এখন IGP পরে কথা বলি। কি বলে? ইন্টেরিয়র গেটওয়ে IGP মানে IGP মিনিং কি? ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। গেটওয়ে বানানো হচ্ছে না, GAT, গেটওয়ে, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। ওকে, তারপরে দিস রাউটিং প্রোটোকল। আর আমার জানতে হবে এই প্রোটোকলগুলো কেন ডিজাইন করা হয়েছে। ডিজাইন, DSIGNED, ডিজাইন টু intend for use inside a single single autonomous system. সিঙ্গেল কৃষি সিস্টেম, এই জিনিসটা জানতে হবে। অটোনোমাস সিস্টেম। এই সিঙ্গেল অটোনোমাস সিস্টেম আমরা সংক্ষেপে বলি কি? AS। ওকে, অটোনোমাস সিস্টেম। এটা এগুলো আমরা এগুলো ব্যবহার করি কোথায় জানো? ফর এক্সাম্পল, RIP, RIP, তারপর হচ্ছে কি EIGRP, USPF। ওকে, ইন্টেরিয়র রাউটিং প্রোটোকলের মধ্যে এই তিনটা প্রোটোকল আছে, EIGRP, RIP আর হচ্ছে USPF। BGP পরে আসবে, এক্সটেরিয়র আসবে। এই দেখো, ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল কখন ব্যবহার করি, এটা কেন ডিজাইন করা হয়েছে সেটা সম্পর্কে একটু ধারণা নেই। ইন্টেরিয়র রাউটিং প্রোটোকল এখানে বলছে যে সিঙ্গেল অটোনোমাস সিস্টেম। পুরোটা দেখা যাবে। আচ্ছা, দেখার লাগবে না, পরে বলছি। সিঙ্গেল অটোনোমাস সিস্টেম খেয়াল করো। এখানে আমার খেয়াল করি, এখানে আমার একটা টাইকেনিং, সিঙ্গেল অটোনোমাস সিস্টেম। ধরো এটা আমার এই কথা একটা থাপ্পড় দিব, কথা কম বলবো। এখানে আমার এটার মধ্যে যদি রিপ কনফিগারেশন করা থাকে, এই কথা বুঝি, রিপ কনফিগারেশন করা থাকে, অবশ্যই পাশেরটাতে রিপ কনফিগারেশন করা থাকতে হবে। এটা যদি রিপ কনফিগারেশন থাকে, এটা তো অবশ্যই রিপ কনফিগারেশন, এটা তো রিপ কনফিগারেশন করা থাকে। কথা কি বুঝতে পারছি? তাহলে সিঙ্গেল অটোনোমাস সিস্টেম যেটা করব, এটা সবকটা এটার মধ্যে থাকতে হবে, একই হবে। তাহলে একটা সিঙ্গেল অটোনোমাস সিস্টেমে আমরা রিপ ব্যবহার করি। কথা বুঝতে পারছি কিনা? তাহলে এটা আরেকটা কোম্পানি, এটা মনে করো আমার আরেকটা কোম্পানি অথবা আমার আরেকটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। কথা বুঝতেছি? এখন
এখানে আরেকটা রাউটার আমি ইউজ করলাম। এখানে আমার সিঙ্গেল অটোনোমাস সিস্টেমে খেয়াল করো, তাহলে এখানে যদি ওএসপিএফ থাকে সবগুলো ওএসপিএফ হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে আমাদের একটা সিঙ্গেল অটোনোমাস সিস্টেম, এই জিনিসটাকে বলা সিঙ্গেল অটোনোমাস। তার মানে একটা কোম্পানির মধ্যে সবকটা এই তার নেইবার গুলো সবগুলোই কি ওএসপিএফ, তার নেইবার গুলো সবগুলোই কি ওএসপিএফ। এখন সিঙ্গেল ইন্টেরিয়র আর এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল, যেটা হচ্ছে কি মাল্টি মানে কি ডুয়াল অটোনোমাস সিস্টেম নাকি। এখন সিঙ্গেল অটোনোমাস সিস্টেম আর এই যে এই পার্টটুকু যদি এটাকে, এটা তো আমার অন্য কিছু থাকতে পারে না। ধরো এখানে আমাদের আছে ইআইজিআরপি। এখন এই যে ওএসপিএফ এর রাউটারগুলা আর এইখানে সবকটা ইআইজিআরপি কনফিগার করা, এখন এদেরকে কানেক্ট করবে কে? আরেকটা রাউটার। এটা হলো বিজিপি। বিজিপি কি করে? দুইটা আদার্স অটোনোমাস সিস্টেমের মধ্যে কানেক্ট করবে, দুইটা আদার্স অটোনোমাস সিস্টেমের মধ্যে কানেক্ট করে। এজন্য এটা কি বিজিপি হচ্ছে এক্সটেরিয়র রাউটিং প্রোটোকল। এক্সটেরিয়র রাউটিং প্রোটোকল দেখতে হলে কি কাজ করতেছে? দুইটা আদার অটোনোমাস সিস্টেমকে সে কি করতেছে? কানেকশন করতেছে। তাহলে এই জিনিসগুলো আমাকে ব্যবহার করতে, মানে এই জিনিসগুলো জানতে হবে না নাকি না জানতে হবে না? তাহলে এটাকে আমরা একটু ইয়া করে দিচ্ছি। আজকে একটু ক্লাসটা বেশি নেবো আর কি, কারণ কি হ্যাঁ দেখো ডিজাইন ইনসাইড ইউজ দ্য বিটুইন, ইনসাইড ইউজ between different DIFF ENT ঠিক আছে, ডিফারেন্ট কি অটোনোমাস সিস্টেম, ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম, ডিফারেন্ট AU অটো নো মাস, হ্যাঁ ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম মানে সিঙ্গেল অটোনোমাস সিস্টেম মানে এটা অটোনোমাস সিস্টেম মানে এটা অটোমেটিক একটা সিস্টেম আর কি, এটা কি একটা সিস্টেম মানে একটা অটোমেটিক সিস্টেম মানে এটা তোমাকে কিছু মানে যদি সিঙ্গেল অটোনোমাস একটা মাল্টি অটোনোমাস মানে একটা সিস্টেম মানে তুমি একটা এই যে তুমি একটা এটা ডিজাইন করছো ঠিক আছে, এটা একটা সিস্টেম, এটা তো আমরা অটোনোমাস সিস্টেম বলি, মানে এটা অটোমেশন করা, কি করা অটোমেশন করা মানে কথা যে আমার এখান থেকে একটা প্যাকেট যদি আমি এখানে পাঠাই, এটা আমি পাঠাচ্ছি না, তো এটা ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগার করে দিলে সে অটোমেটিকলি একটা এ একে পাঠাবে, এ একে পাঠাবে, এ একে পাঠাবে। এই সিস্টেমটাকে অটোনোমাস সিস্টেম বলা হয়। কথা বলে যে কোনো অটোনোমাস সিস্টেম বলতে অটোমেটিকলি যেটা পরিচালিত হয়। কথা কি বুঝতে পারছি কিনা নাকি বুঝিনি? তাহলে আমাকে এটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমে কে কে আছে? অনলি বিজিবি, অনলি বিজিবি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এখন আসি, এখন এই ইয়াগুলোর মধ্যে কে কোন অ্যালগরিদম ব্যবহার করে সেটা তো আমাকে জানতে হবে। IGP, ও এটা তো এটা কি বিজিবি না? না ইজিপি, এক্সটেরিয়র হ্যাঁ আসো, আগেরটা দেই নাই এক্সটেরিয়র।
EX, ঠিক আছে, এটা বড় হাতের হবে। সংক্ষিপ্তটা ঠিক করে দিন। হ্যাঁ, আর আইজিপি রাউটিং প্রোটোকল, তার সংক্ষিপ্তটা হ্যাঁ সংক্ষিপ্ত লিখুন যে IGP এই তোমাদের তো এই একটা প্রবলেম, এই যে এখন এই থিওরিগুলো যদি আমি না পারি তাহলে আমি প্র্যাকটিক্যাল আমি পারবো ইজি। থিওরি যদি না পারি আমি কারোর প্রশ্ন সম্মুখীন হতে পারবো, তার কারোর সামনে যায় দাঁড়াতে পারবো না। কথা কি বুঝতে পারছি? কারোর সামনে যায় আমরা দাঁড়াতে পারবো না, এমনকি কোথাও রিটেন পরীক্ষায় কখন প্র্যাকটিক্যাল লেখা আসবে না। রিটেন পরীক্ষায় সবসময় এই ধরনের টাইপগুলোই আসবে, যে তোমার বিজিপি কি, আইজিপি কি, বিজিপি টাইপগুলো কি 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 প্রোটোকল বিজিপিতে আছে, কেন বিজিপি হইলো, হ্যাঁ বিজিপি কি করে, এই যে আমি কথাগুলো বললাম যে সে বিজিপি কি করে, দুটো অটোনোমাস সিস্টেমকে সে কানেক্ট করে, হ্যাঁ এই তা কথা কি বুঝতে পারলাম কিনা? তাহলে আইজিপি রাউটিং প্রোটোকল অ্যালগোরিদমস, কি অ্যালগোরিদম ব্যবহার করা হয় আইজিপিতে? মনে করো 1 নম্বর কি আছে, রিপ। 1 নম্বর কি আছে? তাহলে প্রথম আছে ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম, ডিস্টেন্স ভেক্টর ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম। এটা কার জন্য ব্যবহার করা হয়? রিপ। আর ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম রিপ আর কি আইজিপি এন্ড আইজিআরপি আছে একটা, হ্যাঁ ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল, আইজিআরপি একটা আছে, হ্যাঁ ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। আচ্ছা এটা খেয়াল করো। 2 লিংক স্টেট কি এটা কে ব্যবহার করে? লিংক স্টেট রাউটিং প্রোটোকল, লিংক স্টেট অ্যালগরিদম ব্যবহার করা হচ্ছে কি ওএসপিএফ। আমরা এই লিংক স্টেট যদি তোমরা মন চায় যে এই লিংক অ্যালগরিদম পড়বা, হ্যাঁ পড়তে পারবা, কোনো সমস্যা নেই, অ্যালগরিদম আছে আমার কাছে। তারপর হচ্ছে ব্যালেন্স, BALANCED, ব্যালেন্স হাইব্রিড। ব্যালেন্স হাইব্রিড হচ্ছে কি? এটা EIG এর পর হচ্ছে না EIZ বা EIGRPটা, এটা সিসকো নিজস্ব প্রোটোকল। এটা কিন্তু অন্য কোনো রাউটারে ব্যবহার করতে পারা যায় না, শুধু সিসকো রাউটারে কনফিগার করা যায়। বুঝতে পারছি কি না? EIGRP বুঝতে পারছি, মোটামুটি একটা আইডিয়া হয়েছে না? তারপর মেট্রিক সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে, না নিয়ে আমরা কি করব, আমরা একটা কাজ করি, আমরা আসলে কনফিগারেশন যদি শিখতে চাই, আমরা আসলে এই পার্টে আমাদের কোনো কনফিগারেশন নাই, এই পাশে শুধু কনসেপ্টটা, এই পাশে কি দেওয়া আছে? অনলি কনসেপ্ট। তাহলে এরপরে অর্ধেক কি আছে আমরা একটু দেখে নিই। মোটামুটি একটা এত ডিটেলস কনসেপ্ট না জানে এই আইপি স্ট্যাটিক রাউটিং প্রোটোকল। তাহলে আমাদের রাউটিং প্রোটোকল কয় ধরনের জানো? একটা স্ট্যাটিক রাউটিং প্রোটোকল, ডাইনামিক রাউটিং প্রোটোকল। স্ট্যাটিক রাউটিং প্রোটোকল এই যে মেসেজ যায় না, মেসেজ কি, মেসেজ যে এই নেইবারের কাছে চলে যায়, ইনফরমেশন চলে যায়, এটা কিন্তু স্ট্যাটিকে যাবে না, একটা অ্যাডমিনিস্ট্রেটর যখন পাঠাবে তখন যাবে, এর আগে ইনফরমেশন যাবে না। কথা কি বুঝতে? আর ডাইনামিকে কি হচ্ছে? ডাইনামিকে অটোমেটিকলি তার ইনফরমেশনগুলো তার নেইবারকে পাস করছে। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা যদি কেউ বলে ডাইনামিক রাউটিং প্রোটোকল আর স্ট্যাটিক রাউটিং প্রোটোকল, ডাইনামিক স্ট্যাটিক কি হবে আর ডাইনামিক কি হবে, ডাইনামিকগুলো কি আর স্ট্যাটিক কি, তোমরা বলতে হবে যে রাউটিং যে ইনফরমেশনগুলো প্রত্যেকটা রাউটার তার নেইবারগুলোকে পাস করে, স্ট্যাটিক রাউটিংয়ে অটোমেটিকলি পাস হয় না, অটোমেটিকলি সে অ্যাডভার্টাইজ করে না। অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন, অ্যাডমিনিস্ট্রেটর নিজে চাইলে ম্যানুয়ালি তাকে পাস করাতে হয়। কথা কি বুঝতে? ম্যানুয়ালি তাকে বলে দিতে হয় যে আমার একটা সাবনেট যুক্ত হয়েছে, আমার এটা পরিবর্তন হয়েছে,
আমি তাকে অটোমেটিকলি অন্যকে কি করতে হয়, ম্যানুয়ালি বলে দিতে হয়। তাহলে বড় নেটওয়ার্কের ক্ষেত্রে এটা একটু অসুবিধা না? কিন্তু আমার ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে এটা আবার সিকিউর। কিন্তু তুমি নিজে জানাল দিলে না, তাই না? নিজে কি জানাল দিলে যে আমি আসি, আমার ইনফরমেশন তোমাকে সাথে পাঠাইতেছি, নিজে দিলা না। এটা একটা ছোট পরিসরে ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে এটা স্ট্যাটিক রাউটিং ঠিক আছে, কিন্তু বড় পরিসরে বড় নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্যাটিক রাউটিং ঠিক নাই। তাহলে ডাইনামিক রাউটিং প্রোটোকল কি করে? এই ডাইনামিক রাউটিং প্রোটোকল কি করে? বাই অটোমেটিকলি কি করে, তার নেইবারে তার ইনফরমেশন পাস করে। তাই ওই ইনফরমেশনের মধ্যে কি থাকে, তার সাবনেটের ইনফরমেশন থাকে, তাই না? কথা কি বুঝতে পারছি? আজকে ক্লাসে কিন্তু তোমাদের মোটামুটি একটা ভালো একটা আইডিয়া হওয়ার কথা। তোমরা বই বায়ানে দুষ্টামি করতেছো, আমি খেয়াল করছি। এই যে সব হাসাহাসি করতেছো, তারপরে হ্যাঁ এই যে নেক্সট পরীক্ষায় বলতে পারবো আমি যা করতেছিলাম। হ্যাঁ, তাহলে স্ট্যাটিক রাউটিং প্রোটোকল আমরা কনফিগার চাইলে আমরা করতে পারি। আমরা দেখি স্ট্যাটিক রাউটিং প্রোটোকল কি অবস্থায় আছে। একটু কি একটা ক্লিয়ার দে না? টাইপ অফ স্ট্যাটিক রাউটিং। তাহলে স্ট্যাটিক রাউটিং কয় ধরনের হয় দেখাল করো। টাইপ অফ স্ট্যাটিক রাউটিং: স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউটিং, এই ডিফল্ট স্ট্যাটিক রাউট, কি ফ্লোটিং স্ট্যাটিক রাউট, সামারি স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউটের মধ্যে আর কি আছে? এই স্ট্যাটিক রাউটের মধ্যে কি আছে? টাইপ অফ স্ট্যাটিক রাউট, স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউট, ডিফল্ট স্ট্যাটিক রাউট, ফ্লোটিং স্ট্যাটিক রাউট, সামারি স্ট্যাটিক রাউট। বুঝতে পারছি? এগুলো তোমাদের জিজ্ঞেস করবো না স্যার, ঠিক আছে? জাস্ট আমরা এখন পড়তে হবে, আমরা এই 4 ভাবে কনফিগার করতে পারবো স্ট্যাটিক রাউটকে। প্র্যাকটিক্যালি যদি জিজ্ঞাসা করব এগুলো একটু পড়ে দেন, এক্সট্রা পড়ে প্র্যাকটিক্যালি তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, আমি তোমাদেরকে একটা বলি স্যার আপনি জানেন না তোমাদেরকে জিজ্ঞেস করব। আইপি অ্যাড্রেস জিজ্ঞেস করবে, আইপি অ্যাড্রেসের ক্লাসগুলো জিজ্ঞেস করবে, সার্ভার জানে ওই পর্যন্ত। কথা কি সাবনেটিং গেলে ক্লাস করতে বলতে তোমাদের স্যাররা তোমাদেরকে সাবনেটিং পড়াইছে কোর্সে না, কেন পড়ায় নাই কোর্সে? সেটা শুধু নাই প্রবলেম আছে, মানে তারা না, আমি বলি না পারে হয়তো তোমাদের ইচ্ছা করে পড়ায় নাই। কিন্তু আমরা সাবনেটিং পড়াইছি না তোমাদেরকে, অনলাইনে পড়াইছিলাম কিন্তু কাটা জানি। সাবনেটিং তোমাদের আমি পড়াইছি, তোমাদের একটা প্রবলেম পরীক্ষায় একটা প্রবলেম সলভ করেছিলাম। তোমাদের ক্লাস নিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, তোমরা কিন্তু 3টা না 4টা ক্লাস, 3টা অনলাইনে আবার সাবনেটিং এর প্রবলেম সলভ করেছি। অনলাইনে আমি ক্লাস করেছি। বুঝছো? তোমরা মেগা করো না, ইয়া করতে আপনার কাছে লগ দিলাম দিছি, এটা সারা গেল পরে দিল দিত। পড়া দিতে গেছে গা, এটা তোমার কইছি। দিয়ে ভাই তোমরা দিতে না এমন বলেছে নাকি? খালি বাকি রয়েছে গেলে একজনের আর দুইটা ব্লগ বাকি রয়েছে। টাকা পয়সা দেয় নাই কারা কারা? হ্যাঁ, এই আমি দিনে স্যার কেন দাও নাই? দিবার আচ্ছা, টাকা পয়সা না তোমরা তোমাদেরকে বলছি 2 মাসের মধ্যে টাকা জমা করতে, তোমরা এটা দিলে ঘুরাইতেছো এটা কি? 2 দিনের মধ্যে সবাই পেয়ে যায়। ফেল না, সবই তো এ প্লাস। স্যার মিনহাজ একটা আসছিল না স্যার, এটা মিনহাজ এটা আজকে নিয়ে নেবা। মিনহাজের একটা বলছিল আর কি, মানে আমার সাথে একজন আসছিল না, এই নাকি লগ বই দেন মিনহাজ একবার আসছিল। আমার নেটওয়ার্কে কেউ নাই, নেটওয়ার্কে সবাই নিয়ে গেছে, সব শেষ। খালি সারানাই কথা বলছিল, টাকা পয়সা তাদের বাকি 2 জন খালি আছে, খালি আর কোনো কেউ নাই। মিনহাজ আমারও বলছিল আজকে। এই দেখো স্টাডি আমরা মিনহাজ না জালাল না আসতেছে না জালাল। ইনশাআল্লাহ তাহলে এটা জবাব দেব। স্টাডি গার্ড প্রোটোকল আছে নেক্সট টপ। এই দেখো নেক্সট টপ ভাই শুনো, কথা বলি, এইগুলো কিন্তু কনফিগার করতে চিনতে হবে। এই কথাগুলো আমাদের কনফিগারেশন সময় লাগবে। তাইলে দেখো নেক্সট টপ অপশন, এই নেক্সট টপ অপশনের মধ্যে আমাকে এখানে বলতে নেক্সট টপ রাউট, অনলি দ্য নেক্সট টপ আইপি অ্যাড্রেস ইজ স্পেসিফাইড। নেক্সট টপ রাউট, এখানে আমি একটা বুঝি নেক্সট টপটা কি রকম হয়। পরে রাউট
খেয়াল করো, এই রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4, রাউটার 5। আমরা কিন্তু রাউটিং করে গেলে আমাদের থাকবে কি জানো, রাউটার যদি আমরা সব কনফিগারেশন করে ফেলি, আর থাকবে শুধু আমাদের কয়েকটা কিছু টপিক থাকবে, যেমন নেট কনফিগারেশন থাকবে। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা ওভারঅল বড় একটা প্রজেক্ট করব। মানে এগুলো আমরা আমরা সবসময় তোমাদের ইন্টার্নশিপের পরীক্ষার আগে শেষ হয়ে যায়, ফাইনাল পরীক্ষার সময় এটা বহুত আগে শেষ হয়ে যায়। এইবার তো পরীক্ষাটা আগাই দিছি, কারণ একটু সমস্যা হচ্ছে, নাহলে তোমরা অনেক এক্সপার্ট থাকবে, ঠিক আছে? আর পরে দিলে কি হইতো, তোমাদেরকে ভয় দেখায় তোমাদেরকে আমি ক্লাস করাইতে পারতাম। বুঝতে পারছি? আমার তো টেনশনে থাকার দরকার নাই, আমি আমার কোর্স অনুযায়ী কোর্স শেষ করবো। একজন যদি যারা ক্যারিয়ার লেকচার পড়বে তারাই ক্লাস করবে। বুঝতে পারছি কিনা? আমার তো সবার দরকার নেই। তারপরে লাস্টে যে সার্টিফিকেট চেঞ্জ আসবে, উল্টাপাল্টা আসবে, সার্টিফিকেট যারা সিসিএন কমপ্লিট তাদের জন্য আলাদা আসবে, ওদের জন্য আলাদা আসবে। ইন্টারনেট সার্টিফিকেট কলেজে কোনো কাজে লাগবে না। কলেজে কি সার্টিফিকেট দেয়নি, কলেজে যা কারণে যা পাঠাই দিছি, কলেজ যা পাওয়ার সেটা দিয়ে দিছি, যা দরকার আছে। তোমরা সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট আমি না দেব। দেখো R1 এর নেক্সট হচ্ছে এটা। আর যদি বলে R1 এই কথা বুঝি, R1 থেকে আর সি পর্যন্ত হোপ কয়টা? একটা, দুইটা, তাহলে দুইটা। কথা বুঝি, কিন্তু এখানে একটা লেখা আছে নেক্সট টু অনলি নেক্সট টু আইপি অ্যাড্রেস ইজ স্পেসিফাইড। তাহলে আমরা জানি যে এখানে একটা অ্যাড্রেস থাকে না, এখানে একটা অ্যাড্রেস থাকে, এখানে একটা অ্যাড্রেস থাকে, এখানে একটা অ্যাড্রেস থাকে, এখানে একটা অ্যাড্রেস থাকে, এখানে একটা অ্যাড্রেস থাকে। তাহলে R1 এর নেক্সট হোপ, যদি বলে R1 এর নেক্সট টু আইপি অ্যাড্রেস, R1 এর নেক্সট হোপ আইপি অ্যাড্রেস। R1 এর নেক্সট টু আইপি অ্যাড্রেস কোনটা হবে বলতে পারবা? তাহলে R1 এর নেক্সট টু কে? R2। তাহলে R2 এর এই পুটটা হচ্ছে নেক্সট টু আইপি অ্যাড্রেস। কথা বুঝতে পারছি? R1 এর নেক্সট টু আইপি অ্যাড্রেস এটা কথা কিন্তু এগুলো তো আমরা যখন কনফিগার করব এই জিনিসগুলো জানতে হবে, নাহলে উল্টা পাল্টা আইপি অ্যাড্রেস ধরে বসে থাকবে। বুঝতে পারছি না? তাহলে R1 এর নেক্সট টু আইপি অ্যাড্রেস কত এটা? R2 এর নেক্সট টু আইপি অ্যাড্রেস কোনটা? R3। কথা বুঝি? R3। তাহলে R1 এর নেক্সট হোপ কে? R2। আমরা যদি বলি R1 এর নেক্সট হোপ আইপি অ্যাড্রেস, তাহলে R1 এর নেক্সট হোপ কে? R2। R2 এর এই পুটটা হচ্ছে নেক্সট হোপ আইপি অ্যাড্রেস। স্যার পোর্ট 1 পোর্ট 2 দিয়ে বইয়েছে বলে এটা পোর্ট 1 আরে বাবা, এটা কিছু বলা নাই। R1 এর নেক্সট হোপ আইপি অ্যাড্রেস একটাই থাকে এখানে, আর নেক্সট হোপ তো এটা না। নেক্সট হোপ কোনটা? এটা নেক্সট হোপ, এটা এই পুট না, কিন্তু এই পুট। কথা বুঝতে পারছি? তাহলে নেক্সট হোপ আইপি অ্যাড্রেস এটা, R2 এর নেক্সট হোপ হচ্ছে এটা। আর তাহলে আমি যদি বলি R1 থেকে R4 পর্যন্ত হোপ কয়টা? একটা হোপ, দুটো হোপ, তিনটা হোপ, তিনটা। R1 থেকে যদি বলি R5 পর্যন্ত চারটা। তাহলে হোপ কাউন্ট করতে পারবো না? একটা মনে হোপ কাউন্ট মানে হোপ একটা ভাষা। হুক ছিল, হুক। হ্যাঁ, নেক্সট হোপ, নেক্সট হোপ মানে আমার পরবর্তী স্থান, মানে আমার সামনে আমার পরবর্তী আমি যে জায়গায় নেক্সট মানে আমি পরবর্তী যে স্টেপে যাব, এইটা নেটওয়ার্কের ভাষায় নেক্সট বলা হয়। একটা রাউটার পরবর্তী যে স্টেপ আছে, একটা রাউটারের প্যাকেট পরবর্তী যেখানে যাবে, যে রাউটারে যাবে এটাকে নেক্সট হবে। অবশ্যই রাউটার হইতে হবে, অবশ্যই কি হইতে হবে? এখানে যদি আমি সুইচ থাকি তাহলে সুইচের কি নেক্সট আছে? হ্যাঁ, তাহলে আমি যদি S1 থেকে R5 পর্যন্ত নেক্সট হবে কটা কথা জানি? কারণ এটাকে আমরা নেক্সট ধরবো না।
ঠিক আছে R5 বলতে চাইতে হবে কারণ সুইচের ভিতরে আমরা রেস্টপ ধরবো না সুইচের রেস্টপ ধরবো না। ধরবো না তোকে কথা বুঝতে পারছিস But to the তাহলে router, এটা হচ্ছে নেক্সট sir, to the router counter. হ্যাঁ Router রাউটার টু রাউটার হুক কাউন্টার সুইচ টু সুইচ হুক কাউন্টার ওকে directly connected static route directly connected is only the exit interface is specified যদি directly connected বলে আমি কিন্তু নেক্সট টু ব্যবহার করতে পারি সোকে এখানে কি করে আবার মশা কামড়ানি পিছনে তা মশার অনেক ঠান্ডা লাগে এই আবার ঠান্ডা মনে ঠান্ডা লেগে যাবে লেগেছিল বলেছি দেখো directly connected static route এখন দেওয়া হয়েছে দাঁড় করে directly connected static route এই যদি বলে directly connected static route ব্যবহার করে static route কনফিগার করো যদি বলে হুক কাউন্ট করে static ইয়া করো কনফিগার করো তাহলে কি হবে নেক্সট ব্যবহার করতে হবে অ্যাড্রেস গুলো ব্যবহার করতে হবে আর কথা বলছি কিন্তু directly connected বললে directly connected static route only the router exit interface is the এই R1 এর exit interface কোনটা বলতে পারো তুমি R1 এর exit interface কোনটা এইটা না তাহলে R1 এর exit interface তাহলে exit interface এটা R2 এর exit interface কোনটা ওই পাশে ডান দিকে R3 এর exit interface কোনটা এটা R4 এর exit interface কোনটা এইটা তাহলে আমরা exit interface গুলো চিনতেছি প্রত্যেকটা ফ্লো থেকে শুরু করব ফ্লো কাট ফ্লো যদি কি হয় যেতে বের হয়ে যায় এই হলো exit interface exit interface চিনা জি স্যার বিভিন্ন জায়গায় ইংলিশে লেখা থাকে exit interface এখানে দেবো exit এতে বের হবে তাই না তাহলে নেক্সট গুলো আমরা চিনলাম আমরা exit interface চিনলাম প্রত্যেকটা রাউটারের তারপর যদি বলে ফুললি কনফিগার করার সময় একটু বলা থাকে fully specified static router fully specified static router. তাহলে next to IP address and exit interface আর specified আমি এখানে দুইটাই ব্যবহার করতে পারবো আমার ইচ্ছা আমি next to দিয়েও করতে পারবো আমি exit interface দিয়েও করতে পারবো আর যদি directly connected static router বলে আমি only কি করব exit interface দিয়ে exit interface দিয়ে করব যদি হোপ কাউন্ট করে করতে বলে কনফিগারটা তাহলে next to IP address দিয়ে ব্যবহার করব exit interface এর IP address হবে এটার জন্য নেক্সট উপর IP address হবে এটার জন্য আর ফুললি স্পেসিফাই করে নেক্সট এবং কি exit interface দুটো দিয়ে আমরা করতে পারবো কথা বুঝতে পারলাম কি করব স্যার? কনফিগার আমরা স্ট্যাটিক রাউট কনফিগার করব কেন এখন প্যাকেট সুইচ তো অটোমেটিক চারদিকে ফরওয়ার্ড করে দেয় কনফিগার লাগে কনফিগার করা লাগে তারে এই দেখ তাকে কি রাস্তা চিনে দাও লাগে সে লেনে যা আছে সব পিসির মতো অটো পাঠা খালি ডাটা পাঠাবে এখানে কোনো কনফিগারের প্রয়োজন হয় না কথা বুঝতে পারছেন নাকি না বুঝি নাই কিন্তু এই রাউটার থেকে এই রাউটারে যখন ডাটাটা পাঠাবে তখন রাউটিং কনফিগারেশন থাকতে হবে কি রাউটিং প্রোটোকল কনফিগার থাকতে হবে একটু আগে বলছি না যে রাউটার টু রাউটার ডাটা পাঠাতে বলে এক নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যদি কনফিগার ডাটা পাঠাতে চাই অবশ্যই রাউটিং কনফিগার রাউটিং প্রোটোকল কনফিগারেশন থাকতে হবে তাই না এই জিনিসগুলো কি মনে থাকবে তাহলে রাউটিং কনফিগারেশন করে তাহলে আমাকে এটা রাউটিং প্রোটোকল কনফিগার করতে হবে না তাহলে আমাকে এখন দেখো যদি আমরা স্ট্যাটিক রাউট কনফিগার করি তার যে ইয়াটা আছে স্ট্রাকচার তার কি স্ট্যাটিক রাউট কমান্ডের স্ট্রাকচারটা খেয়াল করো তাহলে আমাকে লিখতে হবে কি আইপি রাউট লিখতে হবে কি আইপি রাউট নেটওয়ার্ক অ্যাড্রেস দেখছো এতদিন কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস কাজে লাগে না আছে আমাদের হ্যাঁ কালকে কাজে লাগছে কিন্তু এতদিন কিন্তু আমাদের লাগে না আমরা কিন্তু এতদিন নেটওয়ার্ক অ্যাড্রেস কাজে লাগে কারণ আমরা কিন্তু নেটওয়ার্ক নিয়ে কাজ করি নাই আমরা শুধু একটা ল্যান্ড নিয়ে কাজ করছি তাই না একটা ল্যান্ড নিয়ে কাজ করছি না তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস তারপর ওই নেটওয়ার্ক অ্যাড্রেসের সাবনেট মাস্ক লাগবে তাহলে দেখো ওই দেখো এই খেয়াল করো আইপি অ্যাড্রেস অথবা কি লাগবে এক্সিট ইন্টারফেস আইপি অ্যাড্রেস অথবা ডিসটেন্স বুঝতে পারছি কিনা এটা হচ্ছে আমার কনফিগারেশন আমরা একটা কনফিগারেশন দেখব আমরা একটু আগে নিই
তোমরা কি আজকে কি বেশি হয়ে গেছে পড়ালেখা? পড়ালেখা বেশি হয়ে গেছে। ঠান্ডা না লাগে বাড়তে আচ্ছা এই নেটওয়ার্ক একটু বুঝি। আমরা এরকম এরকম ধরনের নেটওয়ার্ক বানাতে হবে। এই তোমাদের ক্লাস কিন্তু কালকে হবে অনলাইন অনলাইন। ইয়েস ল্যাপটপে বসে বসে অনলাইন ক্লাস আমরা অনলাইন ক্লাস করার সময় আমি একদিন বলি তোমাদের সামনে যদি ল্যাপটপ থাকে ঠিক আছে, কারণ আমি চাই যে আজকে তোমাদের 30 ক্লাস ক্লাস করতে 28 তারিখ না, কালকে 29 তারিখ, তুমি বলি করে 30 তারিখ 30 তারিখে পরীক্ষা। 30 তারিখ পরীক্ষা। তাহলে কালকে আমরা ক্লাস নিব একটা কনফিগার করে দেব না, অথবা কি করব কনফিগার করে দেব না অন্য কিছু করব। আমরা 8টা বাজে শুরু করব। হ্যাঁ 30 তারিখে 30 থেকে 8টা বাজে শুরু করতে হবে। দিবেশ তা আজকে তো আমরা কিছু শেয়ার করতে কি রেখে যাইতে পারে ওই একটু তো বলতে নিছিলাম তোমাদের কি গাইতে পারে বলো। আইপি অ্যাড্রেস কোশ্চেন করবে সাবনেট থেকে আইপি অ্যাড্রেস, আমি বলি আইপি অ্যাড্রেস কি দিব, তোমাদের বলবে যে পাবলিক আইপি অ্যাড্রেস কোনটা, প্রাইভেট আইপি অ্যাড্রেস কোনগুলা। তাহলে পাবলিক প্রাইভেট আইপি অ্যাড্রেস কোনগুলা বলো দিই, দুই একটা নাম বলো। 127 তারপরে এটা প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ বলো। 127 থেকে একটা থাপড়া দিয়ে 10 না 57 না। আরে বাবারে আইপি অ্যাড্রেস বলতে বলছি 10.0.0.0 হ্যাঁ প্রাইভেট আইপি অ্যাড্রেস তো ওইগুলাই। তারপর রেঞ্জ কত 10.0 থেকে 10.255 শেষ। এটা ক্লাস এ এর জন্য, ক্লাস বি এর জন্য কত? তা ক্লাস বি এর জন্য কত 172 ডট কত 16.0.0 থেকে 172.31.255.255। তারপরে ক্লাস সি এর জন্য 192.168 থেকে কত 192.168.255.255 শেষ। আর বাই বাকি এক ধরে জিজ্ঞেস করবে না স্যার। না এটা তো প্রাইভেট আইপি অ্যাড্রেস গুলো রেঞ্জ ছিল, অথবা তুমি এখানে যদি এই রেঞ্জ গুলোর বাইরে যত ধরনের আইপি অ্যাড্রেস আছে সবগুলো পাবলিক আইপি অ্যাড্রেস। তাহলে কথা বলতে পারছি? এখন তুমি ভুলে যদি বলে তোমার যদি বলে পাবলিক আইপি অ্যাড্রেস নাম বলো, তখন কি তুমি 10 করে যাবা? তখন তুমি এরকম করো 9 আন্দাজে একটা করে দিবা 9.63.1.10 নিজের মতো করে একটা বানাই করে নেবা, কিন্তু ওই প্রাইভেট আইপি অ্যাড্রেস কিন্তু যা আছে ওই রেঞ্জে বলতে হবে। প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জের বাইরে বলবা, রেঞ্জের বাইরে প্রথম 10 লাগাইবে না, লাগাই 9 লাগাই দিবা অথবা 11 লাগাই দিবা। 11 লাগাই দিলে হবো। জি স্যার 10 থেকে 31 মনে হয় না প্রাইভেট না 10 এর ভিতরে 11 পড়ে না? হ্যাঁ না স্যার 10 এর 11 করে 10 এর পরে 11 না? স্যার 10 থেকে 31 না প্রাইভেট 9 লাগালে বলতে দেখি 9 8 তারপরে ওটা 172 এর এদিকে আগে বড় লাগাই দিবা। 172 এর আগে 11 লাগালেও প্রাইভেট পাবলিকই হবে এটা, মানে এই রেঞ্জের বাইরে। 192 না, 192 যদি 193 লাগাও এটা প্রাইভেট পাবলিক হয়ে যাবে। বুঝতে পারছিস না? অথবা কম লাগাও বেশি লাগাও। যদি বলে ক্লাস সি এর একটা পাবলিক অ্যাড্রেস বলো, তখন ক্লাস সি পাবলিক এর 192 প্রাইভেট অ্যাড্রেস বলে দিও না আবার। তাহলে আবার এরপরে কি বলবে? তার পাবলিক আইপি অ্যাড্রেস কি কোন জায়গায় হবে স্যার? পাবলিক আইপি অ্যাড্রেস কি ইন্টারনেটের জন্য ব্যবহার, ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার, ইন্টারনেটের জন্য ব্যবহার করা পাবলিক আইপি অ্যাড্রেস। পাবলিক আইপি অ্যাড্রেস ছাড়া আমি ইন্টারনেট ব্যবহার করতে পারবো না। প্রাইভেট গুলো তো আমরা প্রাইভেট আইপি অ্যাড্রেস গুলো ব্যবহার করা সেটা বলো। প্রাইভেট তো লোকাল হ্যাঁ ল্যানে ব্যবহার করা হয় প্রাইভেট আইপি অ্যাড্রেস। এইটা তো এটা দিয়ে ইউনিটটা বলবে ওয়ানে ব্যবহার করা হয় প্রাইভেট, শুধু ওয়ান বলবা, ওয়ান বললে চলবে। ওয়ানে ব্যবহার করা হয় কি পাবলিক, প্রাইভেট ব্যবহার করা হয় ল্যান। তারপরে তোমাদের বলবে যে তোমাদের লেয়ারগুলো বলো দেখি, লেয়ারগুলো বলো কোন লেয়ারে কোন কাজ করে বলতে পারবা? হ্যাঁ সাতটা লেয়ারে করবে সাতটা এগুলো সুন্দর করে পড়াইছিল তোমাদেরকে। স্যার ওয়েসের মডেল তো লেয়ার বলার সময় কোন থেকে বলবা? অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, সেশন এটা হলো আইএসও লেয়ার, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন। তারপরে কি ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, ডাটা লিংক ফিজিক্যাল। তাহলে আমার ওএসআই মডেল সেক্টর ইয়াতে কি কাজ হয়?
অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশনে কি নিয়ে কাজ করে? ডাটা নিয়ে কাজ করে। Data নিয়ে, হ্যাঁ। ট্রান্সপোর্টে যায় কি হয়? সেগমেন্ট হয়। Segment। সেগমেন্টের পরে কি হয়? প্যাকেট হয়। Packet। প্যাকেট কোথায়? নেটওয়ার্কে। Network। প্যাকেটের পরে কি হয়? কি হয়? ফ্রেম হয়। Frame। কোথায় হয়? ফ্রেম হয় কোথায় হয়? ডাটা লিঙ্ক লেয়ার এরই মাথায় ঘুরে না। ডাটা লিঙ্ক লেয়ারে ফ্রেম হয়, তারপরে কি হয়? ফিজিক্যাল লেয়ারে কি হয়? বিটে কনভার্ট করে দেয়, তাই না? তাহলে আমি যদি বলি বিটে কনভার্ট করে দেয়, এখানে বিটে কনভার্ট করার জন্য এখানে কি টেকনিক ব্যবহার করা হয়েছে? এনকোডিং টেকনিক। ইলেকট্রিক সিগন্যালকে বিটগুলোকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করবে। এনকোডিং টেকনিক কয়েকটা নাম বলো দেখি। তারা এত কোনো জিজ্ঞেস করতো। হ্যাঁ? জিগেই বল, আমি শুধু পড়ে যাবো একজন নেটওয়ার্ক, শোনো, তুমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার না? স্যার। ইঞ্জিনিয়ার কি না আমাকে বলো, বাবা তো। তুমি যদি আমরা যখন তোমার ভাইবে না, আমরা যখন বিভিন্ন জায়গায় বাইরে ঘুরে যাবো, তখন কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবো? ছেলেটা আমরা বাজায় দেখবো সে নেটওয়ার্কে কি জানে, বুঝেছো? আপনাকে এগুলোই জিজ্ঞেস করবেন। তারপরে বলো অ্যাপ্লিকেশন লেয়ারের কতগুলো প্রোটোকলের নাম বলো। কটা প্রোটোকল বলো দেখি? হ্যাঁ, অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল বলো। কতগুলো প্রোটোকলের নাম বলো অ্যাপ্লিকেশন লেয়ার? এক থাপ্পড় দিয়ে ঘুরে দেবো। অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল না। DHCP, DNS, HTTP, হ্যাঁ, POP3, পুশ টু পুশ প্রোটোকল, SMTP, কি এগুলো কোড নাম্বার সব শিখতে বলি নাই? এগুলো কাজগুলো লিখে দেয় নাই? তাহলে কি লেখা আছে তাহলে। বলবেন POP3 এর কাজ কি? POP3 এর কাজ কি? কত নম্বর বোর্ডে কাজ করে এটা বলো? খাতার মধ্যে লেখা আছে। কেন এগুলো তোমাদের খাতায় লেখা আছে না সব? স্যার। তাহলে POP3 এর কাজ কি? কত নম্বর প্রোটোকলে কাজ করে? কত নম্বর কোডে কাজ করে? এই TCP IP কোন প্রোটোকল? TCP UDP কোন লেয়ারে কাজ করে? এটা কোন লেয়ারের প্রোটোকল? ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল। অ্যাপ্লিকেশন লেয়ার বললে কেন? TCP এর কাজ কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। UDP কি? ইউজার ইউজার ডাটা ডাটা প্রোটোকল। TCP এর কাজ কি? UDP এর কাজ কি বলো? TCP ট্যাক্স রিলেটেড ডাটা নিয়ে কাজ করে। উদাহরণ হিসেবে ট্যাক্স রিলেটেড ডাটা নিয়ে কাজ করে। TCP ট্যাক্স রিলেটেড ডাটা নিয়ে কাজ করে, যেমন HTTP প্রোটোকলে ট্যাক্স, আর UDP হচ্ছে ভিডিও রিলেটেড ডাটা নিয়ে কাজ করে। একটা হচ্ছে কানেকশন লেস, একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। কথা কি বুঝতে পারছিস? এই 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 দুটো কাজ করে কথা বললে তো হয়ে যায়। এখানে এটাকে বেশি কিছু জানার দরকার আছে আমার? তারপরে কি? তারপরে নেটওয়ার্ক ইয়াতে বলো, নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল বলো কয়েকটা। আইপি আর কি? ইন্টারনেট প্রোটোকল আর কি? দুটেই তো। কি কি? কারণ আইপি এখানে এখানে কি হয়? প্যাকেট হয়। প্যাকেটের মধ্যে কি কি ইনফরমেশন থাকে? পড়াইছি না এটি আমি? এখানে হেডার পড়াইছি না? জি। কি ইনফরমেশন থাকে? এখানে পোর্ট নাম্বার থাকে, মনে আছে? সোর্স পোর্ট নাম্বার, ডেস্টিনেশন পোর্ট নাম্বার থাকে। শেষ। বুঝতে পারছো? তোমাদেরকে, তোমরা যাতে সুন্দর করে একটা কোর্স পড়াইছি তোমাদেরকে। বাংলাদেশের কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে, তোমাকে আমি বলে দিলাম, প্রাইভেট প্রতিষ্ঠানে এইভাবে পড়ায় না। এটা অনলি পড়ায় বুয়েট এইগুলাতে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যেখানে সিসকো সেন্টার আছে। বাংলাদেশের সিসকো সেন্টার প্রাইভেট সেক্টরে নাই। সিসকো সেন্টার আছে এআইবি ইউনিভার্সিটিতে, সিসকো সেন্টার আছে বুয়েটে। এই সিসিএনে কোর্স করতে ৪৬,০০০ টাকা লাগে, 3টা পার্ট। কম। তোমরা তো মনে করো যে মামার মগের মূল্য পাইলেছো কোর্সটারে। তোমরা ৪৬,০০০ টাকা দামের কোর্স করতেছো। আমি এটাকে অনেক সুন্দর করে আমি ধরে ধরে পড়াচ্ছি তোমাদের। তারপরে এর মধ্যে আছে ওই সিসিএনে ইয়াতে যখন বইটা যখন কোর্স করবা, তখন কিন্তু তোমাকে ইয়া দেখাবে না, ফাইবার অপটিকের আলাদা ক্লাস করাবে না, লুকাইন না, ওএলটি ক্লাস করাবে না, লিনাক্সের ক্লাস করাবে না, ম্যাকটুডির ক্লাস করাবে না। এটা তো আলাদা কোর্স। এগুলো তোমরা বুঝবা এখান থেকে যাওয়ার পর। বুঝতে পারছি? তোমরা তো মনে হয় কিছু বুঝতেছো না। তারপরে আমাকে বলো, এই যে আইপি অ্যাড্রেস গুলো, এগুলো প্রত্যেকটা এগুলোর মধ্যে এই প্রথম পার্ট থেকে এগুলো জিজ্ঞেস করবে, সিসিএন পার্ট 1 থেকে। ওকে, কথা বুঝি নাই? তারপরে
তো সুইচ থেকে এসব হ্যাঁ সুইচ তারপর সুইচ কি জিনিস, রাউটার কি জিনিস, এটা আমরা জানি, এগুলো একটু পড়ে নিবা। সুইচ কি জিনিস, রাউটার জিনিস, সুইচ কত ধরনের হয় জানি, একটা 2 ধরনের, ম্যানেজেবল আনম্যানেজেবল। ম্যানেজেবল সুইচ আবার কয় ধরনের হয়, 3 ধরনের হয়। হ্যাঁ, সুইচের সুইচগুলো, সুইচ কি জিনিস, সুইচ কেন ব্যবহার করি, সুইচটা ইন্টেলিজেন্ট, তার মধ্যে মেমোরি আছে, ম্যাক অ্যাড্রেস টেবিল থাকে, সে তার মাধ্যমে আমরা ব্রডকাস্ট ডোমেন কমাই দেয় সুইচ ব্যবহার করলে। হাফ ব্রডকাস্ট ডোমেন কমাইতে পারে না, সম্ভব না, যার কারণে আমরা হাফ ব্যবহার করা ছেড়ে আমরা সুইচে আসছি, তাই না? সুইচের মধ্যে মেমোরি আছে, এটা ব্রডকাস্ট ডোমেন কমায় সুইচের কাজ। সুইচে আমরা ভিলেন তৈরি করতে পারি, সুইচে সিকিউরিটি দিতে পারি, তাই না? সবকিছু করতে পারি না সুইচের মধ্যে। তাহলে আমরা একটা সিস্টেমকে সিকিউর করতে পারি সুইচ দ্বারা, কিন্তু হাফ দ্বারা তো করতে পারি না। তাহলে যদি উদাহরণ যদি এমনি চলে আসে আমরা করতে গেলে। আর রাউটার কি জিনিস, আমাদের পড়ালাম রাউটার কি জিনিস, এটা কমন সবাই জিগাই বলি। রিপিটার কি জিনিস, রিপিটার কৌশল দিয়ে রিপিটারের কাজ কি? রিপিটারের কাজ একটা সিগন্যাল যখন দুর্বল হয়ে যায়, দুর্বল সিগন্যালকে সবল সিগন্যালে পরিণত করে রিপিটার। কথা কি বুঝতে পারছি কিনা? তোমরা তো এগুলো তো আমি পড়াইছি, বিসেট কি এগুলো জিজ্ঞাসা না, এটা বিশেষ করে ধারণা নাই। স্যাটেলাইট, মাইক্রোওয়েভ কি, এগুলো সম্পর্কে আমি ধারণা দিয়েছি না তোমাদেরকে টুকটাক করে জানি তাই। তারপর আমরা এরপর আমি দেখো, এরপর এরা সবাই আছে বিলেন, আমরা বিলেন পড়াইছি, বেসিক রাউটিং পড়াইছি, বিলেন, তারপর আমরা কি ডিএসপি কনফিগারেশন পড়াইছি। আবার অনেক সময় নেট আসতে পারে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর কাজ কি? আমরা এখানে দেখো, আমরা সব এগুলো পিআইপি, সব প্রাইভেট আইপি কি, প্রাইভেট আইপি কি ইন্টারনেট ব্যবহার করতে পারে? প্রাইভেট আইপি কে পাবলিক আইপি তে রূপান্তর করে, প্রাইভেট আইপি যখন রাউটিং হিট করে যখন বের হয় তখন একটা পাবলিক আইপি নিয়ে বের হয়, বুঝতে পারছিস? তাহলে নেট কি করে প্রাইভেট আইপি কে পাবলিক আইপি তে পরিণত করে। ওকে, আবার পাবলিক আইপি কে প্রাইভেটে পরিণত করে। এই কথা শুনে কিন্তু যদি জিজ্ঞেস করতে পারে, লিখে নাও খাতার মধ্যে। তারপরে কি করে, তারপরে IPv6 অ্যাড্রেসকে IPv4 অ্যাড্রেসে কনভার্ট করে, এবং IPv6 কে IPv4 কে IPv6 এ কনভার্ট করে। তাহলে নেট কতগুলো কাজ করে তোমরা বলেছিলা, বলেছিলা আমরা পরীক্ষার পড়াশোনা আলোচনা করতেছি। তারপরে কি নেট গেল, তারপর আমাদের ACL অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, আমরা কি করি, এটা সিকিউরিটি এনশিওর করি, একটা সিস্টেমের সিকিউরিটি এনশিওর করা হয়, ফিল্টারিং এর কাজ করা হয় এখানে। হ্যাঁ, যদি কোনো ডাটা প্যাকেট আসে আমার সিস্টেমের মধ্যে, আমরা ACL করব না, এগুলো পড়বো, আমাদের কাজ আছে। হ্যাঁ, এগুলো আমি জাস্ট এগুলো তোমাদের দেখাই, মানে এগুলোতে প্রশ্ন আসতে পারে, এই জন্য আমি বলতেছি। ACL অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, সে কি করে প্যাকেট ফিল্টারিং করে কাজ করে। আননোন কোনো প্যাকেট আসলে সে আমাকে এটাকে ড্রপ করে দেয়। এটা আমরা এখানে কনফিগার করে দিতে হবে, সে আনতে ড্রপ করবে না। আমি পিং বন্ধ করে রাখতে হবে ACL দিয়ে, তুই পিং করে পাবে না। তাহলে পিংয়ের যে প্রোটোকল আছে ওই প্রোটোকলের মেসেজ তার কাছে পৌঁছবে না, ওই প্রোটোকলটা বন্ধ করে রাখতে হবে। বুঝতে পারছি কি না? তার মানে বিভিন্ন প্রোটোকল, বিভিন্ন আমরা কি ব্লক করে রাখতে পারবো। পিংকের জন্য যে প্রোটোকল আছে সেই প্রোটোকলের ডাটা ওই সিস্টেম আমাদের সিস্টেমে আসবে না। কথাই বুঝতে পারলাম কি? তাহলে ACL দিয়ে আমরা সিকিউরিটি এনশিওর করি, বিভিন্ন প্যাকেট ফিল্টারিং এর কাজ করে। ACL দিয়ে কি করে? তারপরে আম্মুকে সার্ভিস যাইতে পারতো না, বইতে যাইতে না স্যার, তোমার আম্মু আমরা অসুস্থ না, স্যার ডিএসপি তে যাবে, না স্যার আমি স্যার ডিএসপি তে যাবো। ACL করালাম, নেট করালাম, আমার OSPF এর ফুল মিনিং বলতে পারে
ওপেন শর্টেজ Full meaning কি? ফাস্ট ওপেন Open শর্টেজ shortest fast path. EIG আর কি full meaning বলতে পারে? এক্সটেরিয়র ডেটা routing protocol Enhancement, interior routing gateway protocol. EIGRP না কথা কি বুঝতে পারছি? BGP border guard protocol. হ্যাঁ, কথা কি বুঝি নাই? এগুলো জিগেই বলে শর্ট হ্যাঁ? ফুল জিগেই ফুল ফর্ম অনেকগুলো জিগে EIGRP সিনক্রোনাইজেশন মিনক্রোনাইজেশন অনেক কিছু জিগে দেখা যাক কি জায়গা করে লাইন যেটি জিগেইবো এটি প্রোগ্রাম করবো স্যার একসাথে স্যার পাঁচজন নিব নাকি একজন স্যার একজন জিজ্ঞেস করে না স্যার চারজন করে নেবো এবারে নেটওয়ার্কিং শুরু হবে আমার দিয়ে নেটওয়ার্ক করলে একজন করে জিগেইবো আমার আশেপাশে আমরা যারা কেউ নেটওয়ার্কিং নেই হ্যাঁ, কথা বুঝতেছি? তাহলে শান্ত routing information protocol, এই শোনো। যদি কোনো পলিসি দিতে যায় তখন তোমাদেরকে এই টুমটা করবে, কিছু করতে হবে না। আমি একটা ভিত্তি ধরবো আর কি। স্যার স্যার আপনি জানেন স্যার আপনি জানেন মানে আমার থেকে নাম তো জিজ্ঞেস করে স্যার নাম জিজ্ঞেস করে নাম কি যে অফিসার কি আছে? ডিপার্টমেন্টের হেড চিফ হ্যাঁ, কুমিল্লা কোঅর্ডিনেটিং ডিপার্টমেন্ট। ফোর্সগুলো থেকে ডিভিশন রাইট আচ্ছা, 5টা তো বাজছে, আমাদের অনেক কিছু কাজ ছিল। 30 তারিখে পরীক্ষা তাই। স্যার আপনি 30 তারিখে আমাদের এখানে যাইলে স্যার জিজ্ঞেস করবেন আমার থেকে ফোন নাম কি বাসা কোথায় জিজ্ঞেস করে আর 2-3 মিনিট স্যার দিন তো নাম কি ভাষা আমি রাইট আপনি আমার রাইট পরীক্ষা হলে আমি কাউকে চাই না, আমার স্টুডেন্ট আমি বেশি জিজ্ঞেস করি। স্যার আমার একটা স্যার নাহলে তো আমার খারাপ হবো না, স্যারের স্টুডেন্টদের AIT স্যার নাম হইবে 4 খারাপ দেখা যায়। এই যে আলাদা হবে। এই একটা এখানে আসি। কিছু কি দিয়ে বাদ দে চুপচাপ। এই বুঝতে পারছিস কি ধরনের আমি যা বলছি যে PDI যা বলছি এগুলাই বাড়িতে পড়বা, পড়ে পরীক্ষা যাবে, যাতে পরীক্ষা পড়ে যাতে কেউ প্রশ্ন করলে নিজে চুপ করে না দেখে কিছু বলতে পারে, এখানে সরব হতে পারে। এরা না করলে ছোট থাকবা, আরেকটা গিলে মন্ত্র What sir? What? সিঙ্গেল জব। আচ্ছা, এটা পরে কথা নাই বলো। এই শেষ কাজ শেষ। আমরা স্টাডি রাউটিং প্রোটোকলটা একটু দেখবো নি না ছেড়ে দেবো? স্যার রাত দেখা লাগলো স্যার স্যার সকালে আইছে স্যার তুমি কাজে আইছো না? স্যার 9টা বাজে আইছে স্যার কোন আইছো? না আইছো 9টা বাজে? না স্যার একটু আনতে দেখো খালি। স্যার কালকে আই নাই স্যার স্যার মিজাজ চলে গেছে স্যার চলে খাই নাই দেবো ভাই এটা একটু দেখো, জাস্ট একটু বুঝাই দিব। কালকে প্র্যাকটিক্যালটা কালকে ওখানে যে প্র্যাকটিক্যালটা করাবো, সেই প্র্যাকটিক্যালটা বুঝতে গেলে আমার এটা সহজে একটু বুঝে দাও, কিছু না পড়া না, জি স্যার জাস্ট কানেকশনটা দেখো। এই জাস্ট কানেকশনটা দেখি। আমার এখানে 3টা রাউটার আছে, একটু খেয়াল করো, আমি পড়াচ্ছি না, জাস্ট 3টা রাউটার আছে এখানে, ঠিক আছে? তাহলে এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড কে কে আছে? কয়টা নেটওয়ার্ক আছে এখানে? এই রাউটারের নেটওয়ার্ক কয়টা? একটা, দুইটা দুইটা। এই রাউটারের নেটওয়ার্ক কয়টা? দুইটা দুইটা। এই রাউটারের নেটওয়ার্ক কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, সরাসরি কানেক্টেড কারা আছে? ওই সুইচ এটা R2 আর এটা, এই দুইটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক 172.16.2.0 এই নেটওয়ার্কটা, 172.16.3.0 এই নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্ক এর সাথে সরাসরি কানেক্টেড ডিরেক্টলি। তাহলে এর সাথে রিমোটলি কানেক্টেড কি আছে? রিমোটলি কানেক্টেড, সরাসরি কানেক্টেড না। এটা এটা এটা, তার মানে এর সাথে 3টা রিমোটলি কানেক্টেড আছে। কি কি আছে? রিমোটলি, রিমোট মানে তার সাথে সরাসরি না, ডিরেক্টলি না, রিমোট ভায়া ভায়া দূরে কথা আছে কিন্তু দূরে আছে, সরাসরি না, তার সাথে সরাসরি কোনো কানেকশন নাই। তার কথা বলতে পারছি? সরাসরি কোনো কেবল আছে এর সাথে? এর সাথে না আছে, এর সাথে সরাসরি আছে, কিন্তু এই নেটওয়ার্কটা এর সাথে কি সরাসরি আছে?
এই নেটওয়ার্কের সাথে সরাসরি আছে? তাহলে এখানে এই এটা দেখো, একটা নেটওয়ার্ক, দুটো নেটওয়ার্ক, এই তিনটা নেটওয়ার্ক কিন্তু এই রাউটারের সাথে সরাসরি কানেকশন নাই। তাহলে এই তিনটাকে আমরা বলবো রিমোটলি কানেক্টেড। কথা বুঝতে পারছি? জি। তাহলে সেই অপশনগুলো আমরা শিখে গেলাম আর কি। তাহলে আমি এই রাউটারের ডিরেক্টলি কানেক্টেড কোনটা? এটা এটা এটা। এই রাউটারে কয়টা? এটা 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 ডিরেক্টলি। আর রিমোটলি কোনটা? রিমোটলি কয়টা? একটা, দুইটা। তাহলে এই ডিরেক্টলি কানেক্টেড রিমোটলি কানেক্টেডের ব্যাপারটা বুঝলাম? জি স্যার। তাহলে এটা আমরা কনফিগার করার সময় ডিরেক্টলি কানেক্টেড আর রিমোটলি কানেক্টেড গুলোকে আমরা জানতে হবে। কোনগুলো বুঝতে হবে যে এগুলো রিমোটলি কানেক্টেড, এগুলো ডিরেক্টলি কানেক্টেড। তাই সরাসরি যেগুলো কানেক্টেড হলো ডিরেক্টলি, আর সরাসরি যেগুলো কানেক্টেড না এগুলো রিমোটলি। এই জিনিসটা মনে থাকবে তো? তাহলে কালকে কনফিগারেশনের সময় আমরা স্ট্যাটিক রাউট কনফিগার করব আর ডিফল্ট রাউট কনফিগার করব। ওকে? নাকি বুঝতেছি না? আশা করি এই কালকের ক্লাসগুলা, রাউটারের ক্লাসগুলো, আমরা সুইচের সম্পর্কে তো মোটামুটি একটা আইডিয়া আছে কম বেশি, কিন্তু রাউটার সম্পর্কে তো আমাদের আইডিয়া নাই। এটাতে কি কাজ করতে পারি? এই কথা বুঝি? আর একবার পরীক্ষার পরে ক্লাস করা। আগে প্রেজেন্টেশন মানে পড়তে বই আগে পড়াগুলো। এই তোমরা কি কালকে ক্লাস নিবা না পরে নিব? লেকচার একটু বলতে প্রেজেন্ট পরীক্ষা আমি করে কালকে আধা ঘন্টা অথবা আধা ঘন্টা লাগবে। কেমন দিচ্ছি জানো? তোমাদেরকে একটা রাউটিং সম্পর্কে একটা আইডিয়া হবে। না স্যার আর দেখতে বলেন। মানে এটা রাউটার কনফিগারেশন দেখতে পরে একটা আইডিয়া হবে। এটা কনফিগার করতে লাগবে 5 মিনিট। কথা কি বুঝতে পারছি না? আজকে দেখালে দাম বিদেশি অ্যাপ চলে যাবে, কারণ একটু আমাদের এলাকাতে এসেছি, আমি একটা সরকারি গাড়ি নিয়ে আমি দেখা যায় সমস্যা ছিল পরীক্ষার পরে তো তোমরা বুঝতে পারছো না। না স্যার। ইন্ডিয়া থেকে পরীক্ষার পরে তো পাওয়া যাবে কারে, এর পাওয়া যাবে না, তেমনি আয় না। না স্যার পাওয়া যাবে স্যার। এর তো আগে তো পুরো আরে স্যার আমি বাসায় জানিয়েছি 3 বার গেছিলাম না, 2 বার গেছিলাম। হ্যাঁ সেই আর মধ্যে আছে সেপ্টেম্বরে এই কয়েকদিন আগে গেছি। বাসায় চালিয়ে দিছো কি না ম্যাচ চাই না কি? মেয়েরা তো ক্লাস করবো নাকি? স্যার, আমরা করবো তো আমি সমস্যা নাই, আমার যতজন হয় অতজনই যথেষ্ট। আমার 5 জন 7 জন যাই হয়। আপনারা একদিন ধরে করবেন না